গরম তো ঘাড়ের উপর উঠেই পড়েছে, মাথায় উঠতে আর কয়েকটা মুহূর্ত। এই রকম পরিস্থিতিতে আমরা রান্নাঘরে থাকতে খুব একটা বেশি পছন্দ করি না, পারিও না। তো আজকে পটলের একটা সুপার ফাস্ট এবং সুপার টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা করতে একেবারে মিনিমাম সময় লাগে। প্রথমে তো দেখালামই পটলগুলোকে খোসাগুলো যতটা সম্ভব ফেলে দিয়েছি, চাইলে পুরোটাও ফেলে দিতে পারেন। আর দুই দিক কেটে খুব ভালো করে সাদা তেল গরম করে ভেজে নেব, মানে সাদা তেলে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পটল খুব ভালো করে ভাজা কিন্তু খুব জরুরি। একটু তেলটা কমে গেছে, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। যেহেতু গরমের কথা চিন্তা করে রেসিপি, তাই গরম মশলা আর দিলাম না। দিলাম এখানে কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর যাতে মশলাটা পুড়ে না যায় সেই কারণে দিয়ে দিলাম আমি কিছুটা জল। দিয়ে দেবো নুন, হলুদ আর কিছুটা মিষ্টি। তবে হলুদটা একেবারেই সামান্য, খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার দরকার নেই। এবারে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। চিনির কথা তো আগেই বলেছিলাম, যেটা এখন দেখিয়ে দিলাম। দিয়ে এবারে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব মশলাটা কষে এসেছে, তখন হুড়হুড় করে ঢেলে দেবো খানিকটা দুধ। দুধটা ততটাই দেবো যতটা আমি গ্রেভি রাখবো, সেই মতো। জল এতে আমি মেশাবো না। আচ্ছা, দুধ তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে সেদ্ধ হতে দেবো। ওই সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই চলবে। টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম শাহি গরম মশলা। পটলটা এখনও পর্যন্ত গলেনি, সেই কারণে আবার একটু ঢেকে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা প্রথমে দিলাম না, শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। কেন বলুন তো? একে তো নিরামিষ তরকারি, এত সুন্দর একটা ফ্লেভার আসে। ও, ফ্লেভার বলতে মনে পড়লো, একটুখানি কিন্তু ঘি দিতে ভুলবেন না। অদ্ভুত দারুণ লাগে। আর গ্রেভিটা দেখেছেন কতটা ঠিক হয়েছে? যাই হোক, আমি একটু ঘি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। গরম গরম ভাতে বলুন, রুটি বলুন, তার সাথে অনবদ্য লাগে। একবার খেয়ে দেখবেন কিন্তু।